প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বিশ্ব ভালোবাসা দিবসের বাজার ধরতে ফুল গাছের পরিচর্যা করছেন যশোরের গদখালি ফুল চাষিরা। পরিবেশ অনুকূল থাকলে ও দাম ভালো পেলে লাভের আশা করছেন তারা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অসময়ে অধিক বৃষ্টিপাতের কারণে ক্ষেত নষ্ট হয়ে পড়ায় কিছুটা পিছিয়ে পড়েছে গোলাপ চাষ। তবে সময় মতো ফুল ফোটাতে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা গদখালি এলাকার ফুল চাষিরা। সারা বছর ফুল বিক্রি করলেও সবচেয়ে বেশি আয় হয় বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। তাই বাজার ধরতে যথাসময়ে গোলাপ সহ অন্যান্য জাতের ফুলের চারা রোপণ ও বীজ বপন সহ যাবতীয় কাজ শুরু করেছিলেন গদখালি এলাকার চাষিরা। কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়ে যায় বেশিরভাগ চাষির। এতে ১.৫ মাসেরও বেশি সময় পিছিয়ে পড়েছেন তারা। তারপরও চাহিদা অনুযায়ী ফুলের যোগান দিতে গোলাপ, গাঁদা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা ও চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুলের পরিচর্যার সার ও কীটনাশক প্রয়োগ সহ নানা কাজ করছেন চাষিরা। এবছর বৃষ্টির কারণে গোলাপের প্রচন্ড ক্ষতি, কারণ কয়েক দাপায় পানি। আমার এই বইতে আপনার গাছ দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেকের এবারে ক্ষতি হয়েছে। তো সামনে আমরা প্রস্তুতি নিচ্ছি, খরচ দিয়ে দেখা যাক সামনে যদি বেচা কিনা কিছু করা যায় কিনা। ভালোবাসা দিবস বিভিন্ন অনুষ্ঠান আছে, এই জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা। লস খাচ্ছে আমরা, এখন সামনে যদি দিন ভালো যায় তাহলে হবে। স্থানীয় কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় আরও 10 হেক্টর জমি বাড়িয়ে এবার 641 হেক্টরে ফুল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃষ্টিপাতে কিছুটা ক্ষতি হলেও বিভিন্ন দিবস ঘিরে বাজার ধরতে এগিয়ে যাচ্ছেন চাষিরা, যা দেশের মোট চাহিদার 70 থেকে 80% পূরণ করবে। নানান রঙের ফুলের মেলা, খেজুর গুড়ের যশোর জেলা, আমাদের এই ব্র্যান্ডিংকে সামনে রেখেই কিন্তু আমাদের কৃষি বিভাগ তার কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী যে আমাদের গত বছর 631 হেক্টর জমিতে যে ফুল উৎপাদিত হয়েছিল, আমাদের টার্গেট এবার 641 হেক্টর জমিতে আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরও বেশি ফুল যাতে উৎপাদন করা যায়, আরও বেশি কৃষক যাতে সম্পৃক্ত করা যায়, এর উপরে আমরা কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের গদখালি এলাকায় 6000 কৃষক বাণিজ্যিকভাবে দেশি বিদেশি 13 জাতের ফুলের আবাদ করেন। মাছরাঙা নিউজ ডেস্ক।